রাজ্যের কয়েকটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখতে হচ্ছে। মুসলিম ভোট নিয়ে তৃণমূলকে নিশানা অধীর রঞ্জন চৌধুরীর। ইমাম ভাতা, মজ্জেম ভাতার খোঁচা প্রাক্তন কংগ্রেস সাংসদের। বাংলার মুসলিম সমাজ আর তৃণমূলকে ভোট দেবে না বুঝে গিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। লক্ষ্মীর ভান্ডার, অঙ্গনওয়াড়ি, আশাকর্মী, সিভিকদের টাকা বাড়লেও ইমাম মজ্জেমদের টাকা বাড়ল না কেন? বাংলার মুখ্যমন্ত্রী বুঝে গিয়েছেন বাংলার মুসলমান সমাজ তাকে ভোট দেবে না, তাই খাতির করে লাভ নেই। তাই সকলের ভাতা বাড়ল, ইমাম ভাতা বাড়ল না, কটাক্ষ অধীরের। বাজেট নিয়ে এত বড় বড় কথা কই? ইমাম মুয়াজ্জিমদের ভাতা তো বাড়ানো হলো না। ইমাম মুয়াজ্জিমদের ভাতা কেন বাড়ানো হলো না? যদি লক্ষ্মীর ভান্ডারের টাকা বাড়ে, যদি অঙ্গনওয়াড়ির টাকা বাড়ে, যদি আশা কর্মীর টাকা বাড়ে, যদি সিভিকদের টাকা বাড়ে, তাহলে ইমাম মুয়াজ্জিমদের টাকা বাড়লো না কেন? কারণ তো একটাই, বাংলার মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বুঝে নিয়েছে বাংলার মুসলমান সমাজ তাকে আর ভোট দিবে না, তাই খাতির করে লাভ নাই। দুধাল গায়ে আর দুধ দেবে না, তাই খাতি করে লাভ নাই। সকলের ভাতা বাড়লো, ইমাম ভাতা কিন্তু বাড়েনি, মুয়াজ্জিম ভাতা কিন্তু বাড়েনি। এই যে পশ্চিমবঙ্গের বাজেট নিয়ে এত বড় বড় কথা কই? অধীর রঞ্জন চৌধুরী যখন কটাক্ষ করছেন যে বাংলা লক্ষ্মীর ভান্ডার এছাড়াও সিভিকদেরও টাকা বরাদ্দ বৃদ্ধি হয়েছে, যুবসাথী প্রকল্প হতে চলেছে, কিন্তু ইমাম মুয়াজ্জিমদের কোনো বরাদ্দ বৃদ্ধি হয়নি। এ প্রসঙ্গে প্রতিক্রিয়া পেয়েছি তৃণমূল নেতা আইনজীবী বৈশ্বনাথ চট্টোপাধ্যায়ের। অধীর চৌধুরী কি কোন পার্টিতে সেটাই বুঝতে পারি না। ওনাদের পার্টির সভাপতি একরকম কথা বলে, উনি একরকম কথা বলেন। ওনার তো মানে ব্যাপারটাই বেড়ে মুশকিল। তৃণমূলকে ক্ষতি করে বিজেপিকে সুবিধা করে দেওয়ার জন্য বলছেন, মানে উনিও ওনার রোলটা কি হুমায়ুনের মতো রোল হয়ে যাচ্ছে। কিন্তু মানুষ এটা ভালোভাবে নেবে না। উনি যদি সত্যিকারের বিজেপি বিরোধী হন, এই মুহূর্তে ওনাকে বুঝে মনে রাখতে হবে মমতা ব্যানার্জি হলো বিজেপির একজন ভায়াবল অল্টারনেটিভ, নরেন্দ্র মোদীর ভায়াবল অল্টারনেটিভ। ওনার সেই যোগ্যতা নেই যে উনি বিজেপিকে আটকাতে পারবেন। উনি নিজেই জিততে পারেন না, তো উনি বিজেপিকে কি করে পশ্চিমবাংলায় আটকাবেন? মমতা ব্যানার্জি সিপিএম কে হারিয়েছিলেন, মমতা ব্যানার্জি বিজেপিকে হারাবেন। একদিকে অধীর রঞ্জন চৌধুরী যখন এই কথা বলছেন, এবং শুধু তাই নয়, বাংলা মুসলিম সমাজ আর তৃণমূলকে ভোট দেবে না। একের পর এক প্রতিক্রিয়া আসছে। বিজেপি মুখপাত্র দেবজিৎ সরকার কি জানাচ্ছেন শুনবো। তৃণমূল কংগ্রেস একই ডিএনএ থেকে তৈরি হয়েছে। কংগ্রেসের ঘর ভেঙেই তৃণমূল কংগ্রেস তৈরি হয়েছে, এবং তোষণের যে রাজনীতি কংগ্রেস করে এসেছে সেই রাজনীতিকেই তৃণমূল কংগ্রেস বেশ বড় আকারে পশ্চিমবঙ্গে এগিয়ে নিয়ে গেছে। তোষণের রাজনীতি বা অ্যাপিসমেন্ট পলিটিক্স যে প্রতিযোগিতায় এই তৃণমূল কংগ্রেস এবং কংগ্রেস নেবে, সেই প্রতিযোগিতা বা সেই ধরনের মতবাদকে পশ্চিমবঙ্গের মানুষ ঘেন্না করে। তার কারণ পশ্চিমবঙ্গ তৈরি হয়েছিল এই তোষণের রাজনীতির ফলে উৎপন্ন পাকিস্তানকে ভেঙে একটি হিন্দু হোমল্যান্ড তৈরির দাবিকে সামনে রেখে। সুতরাং এইসব ব্যাপারে পশ্চিমবঙ্গের জনতার আগ্রহী নয়। 26-এর নির্বাচন, তৃণমূলের বিসর্জন। ইমাম ভাতা, মুয়াজ্জিম ভাতা নিয়ে খোঁচা দিলেন অধীর রঞ্জন চৌধুরী। আমরা প্রতিক্রিয়া পেয়েছি পীরজাদা তহা সিদ্দিকীর। কি বলছেন শুনুন। অধীর চৌধুরী উনি পলিটিক্যাল ম্যান, পলিটিক্যাল লিডার হয়ে তার মূল কথা বলেছে। আমি একজন দেশের নাগরিক হিসেবে বলতে পারি এবং সংখ্যালঘুদের হয়ে বলতে পারি, সংখ্যালঘু মুসলিমরা এই সরকারের প্রতি বিরক্ত হয়েছে। তো সংখ্যালঘু মুসলিমরা একদম যে ভোট দেবে না এই সরকারকে, এটা মোটেই ঠিক নয়। নাম্বার 1 ওবিসি নিয়ে, নাম্বার 2 হচ্ছে ওয়াকফ নিয়ে, নাম্বার 3 হচ্ছে এসআইআর নিয়ে। ভোট যখন আসে তখন সবাই সংখ্যালঘু দরদির কথা বলে। কংগ্রেস, সিপিএম, তৃণমূল সবাই এবারে সংখ্যা অনুপাতে পশ্চিমবাংলার সংখ্যালঘু প্রার্থী হওয়ার ফ্যাক্টর হচ্ছে 125টা। এবারে কে কত ভালোবাসা আমাদের তার জ্বলন্ত প্রমাণ আমরা দেখতে চাই। আমরা 90 থেকে 100টা প্রার্থী দাবি করেছি। কারা সংখ্যালঘু মুসলিম প্রার্থী বেশি দেয় দেখবো, দেখে আমরা বাংলার মানুষ তার একটা মানে বিচার করবো বলে আমি মনে করি। এই সরকারের কিছু এমএলএ আছে তারা দিনের বেলায় তৃণমূলের ভূমিকা নেই, আর রাত্রির বেলায় আরএসএস বিজেপির ভূমিকা নাই। অতএব এই এমএলএ আমরা চাইছি না। মুখ্যমন্ত্রীর কাছে আবেদন রেখেছি। সেই আবেদনটা হচ্ছে আমরা হিন্দু মন মানসিকতা, মুসলিম মন মানসিকতা আমরা প্রার্থী চাই না। যদি সেইভাবে প্রার্থী সাজানো হয় নিশ্চয়ই বাংলার মানুষ ভাববে।